নারী কোনো পুরুষের জুতা পরে তাহলে সেই নারীর প্রতি সেই নারীর প্রতি অভিশপ্ত দিয়েছেন, ওই নারীর প্রতি লানাত করেছেন। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কোনো নারী কোনো পুরুষের পোশাক পরতে পাবে না, জুতা পরতে পাবে না, কোনো জিনিসই পড়তে পাবে না। কেন? আল্লাহ রাসূলের লানাত রয়েছে। অপর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দৃষ্টি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত করেছেন ওই পুরুষের ওপরে যেই পুরুষটা নারীর পোশাক পরে, এবং ওই নারীর উপরে অভিশপ্ত করেছেন যেই নারীটা পুরুষের পোশাক পরে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, পুরুষের পোশাক পরে, তাহলে তার উপরে অভিশপ্ত। কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে তাহলে তার উপরে অভিশপ্ত, তার উপরে লানাত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে নয় 1450 বছর 1500 বছর পূর্বেই বলে গিয়েছে। অতএব সমাজের নারীরা আজকে এমন সমাজের নারী রয়েছে যারা পুরুষের বেশ ধারণ করতে চাইছে, একটা প্যান্ট পরে নিল, একটা গেঞ্জি গায়ে দিয়ে নিল, একটা টি শার্ট পরে নিল। বন্ধুরে আমার, ভাইরে আমার, ওই যুবতী মহিলাটাকে বলছি, ওই বোনটাকে বলছি, আল্লাহ তোমাকে মহিলা করে বানিয়েছে, আল্লাহ তোমার মহিলা করে তোমাকে সৃষ্টি করেছে। তুমি যতই চুল ছোট করো, তুমি যতই কি করো, পুরুষের গেঞ্জি পরো, তুমি যতই পুরুষের প্যান্ট পরো, তুমি যাহা কিছু করো না কেন, তোমাকে পুরুষ নয়, তোমাকে মহিলাই লাগবে। কেন? আল্লাহ তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছে তোমার আকার আকৃতি দেখে বোঝা যাবে এটা পুরুষ না, এটা নারী। অতএব তোমার বডি দেখে পুরুষ চিনতে পারবে। তুমি যদি টি শার্ট গায়ে দাও, তুমি যদি গেঞ্জি পরো, তুমি যদি প্যান্ট পরো, তাহলেও তোমাকে চিনতে পারবে এটা নারী, এটা যুবতী। অতএব ওই কুলাঙ্গারেরা তখন তোমার পিছনে লেগে যাবে, ওই কুলাঙ্গারেরা তোকে ধাওয়া করবে, ওই কুলাঙ্গারেরা তোমার পিছনে পিছনে চলবে আর তোমাকে ঠেলাঠালি করবে, জিলাপি খাওয়াবে, তোমার ফোন নাম্বার নেবে, তোমার সাথে ফোনে গল্প করবে, এই করে 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 তোমাকে জেনার দিকে ফাঁসিয়ে দেবে, তোমাকে জেনার দিকে নিয়ে যাবে। তখন তুমি জেনা করতে বাধ্য হয়ে যাবে, কেননা তোমার পিছনে শয়তান কাজ করছে, তোমার পিছনে ঈমান কাজ করে না, তোমার হায়া নেই, তোমার লজ্জা নেই। এই কারণে রাসূল বললেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাত। যার কাছে হায়া নাই তার কাছে ঈমান নেই, যার কাছে লজ্জা নাই তার কাছে ঈমান নেই, আর যার কাছে ঈমান নেই তার কাছে জান্নাত নেই। জান্নাতে যাওয়া যাবে না, যাবে না। এই কারণে ঈমানকে টিকিয়ে রাখতে হবে। ঈমান যদি আমাদের টিকে না থাকে, ঈমান যদি আমাদের কাজ না করে, তাহলে শয়তান আমাদের প্রতি জয় হয়ে যাবে, শয়তান আমাদেরকে ধাওয়া করবে, শয়তান আমাদেরকে নামাজ পড়তে দেবে না, শয়তান আমাদেরকে